নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছে আমি জয়িতা। পশ্চিম এশিয়ায় ক্রমাগত বাড়ছে উত্তেজনা। একদিকে ইসরায়েল এবং আমেরিকা, অন্যদিকে ইরান এবং এর পাশাপাশি ইউরোপের যে কান্ট্রিগুলো রয়েছে সেখানেও কিন্তু অস্থিরতা তৈরি হয়েছে এবং বিভক্ত হয়ে যাচ্ছে ইউরোপীয় কান্ট্রিগুলি। সেখানে স্পেনের কি অবস্থান? স্পেন কিন্তু জানিয়ে দিয়েছে যে সে নো ওয়ার, এমনটাই কিন্তু বলেছেন। এবং তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের যে কড়া বাণিজ্য হুমকি, তার মুখেও কিন্তু নতজানু হলো না স্পেন, এমনটা কিন্তু বলা যায়। এবং যে ডোনাল্ড ট্রাম্প তিনি যে হুঁশিয়ারি দিয়েছিলেন, তারপরে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ তিনি জানিয়ে দিয়েছেন যে আমাদের অবস্থান মাত্র 4টি শব্দে, অর্থাৎ সে নো টু ওয়ার। মঙ্গলবার রাতে তিনি জাতির উদ্দেশ্যে এই ভাষণ দিয়েছেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা বলেছেন। এবং তিনি বলেছেন যে স্পেন সবসময় কিন্তু শান্তির পক্ষে, যেমনটা আমাদের ভারতের অবস্থান সবসময় শান্তির পক্ষে। এবং স্পেনের তরফ থেকেও কিন্তু এমনটাই জানানো হয়েছে যে তারা যুদ্ধও চায় না, তার পাশাপাশি যুদ্ধে সাপোর্ট করাকেও তারা মনে করেন না সাপোর্ট করা উচিত। এবং পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতিকে তিনি একটি বিপর্যয় বলেও কিন্তু উল্লেখ করেছেন। এবং কেন ক্ষুব্ধ ট্রাম্প, অর্থাৎ স্পেনের প্রধানমন্ত্রী, তিনি এই কথা বলার পরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং ইরানের বিরুদ্ধে হামলার জন্য স্পেনের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার করতে চেয়েছিল আমেরিকা। কিন্তু একদিকে স্পেনের তরফ থেকে সেখানে পুরোপুরিভাবে বলা হয়েছে যে কোনো মতেই সেই ঘাঁটি তারা ব্যবহার করতে পারবে না, কিন্তু মরুন এবং রোটা ঘাঁটি ব্যবহার করার অনুমতি দেয়নি মাদ্রিদ। এবং এরই জবাবে ট্রাম্প হুমকি দেন যে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেবে আমেরিকা। এমনটাই ডোনাল্ড ট্রাম্প তিনি কড়া হুঁশিয়ারি দেন এবং তারপরেও নতজানু হয়নি স্পেনের প্রধানমন্ত্রী। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে তিনি বৈঠক করেছেন ট্রাম্প, এবং স্পেন ভীষণ খারাপ আচরণ করেছে বলে অভিযোগ তোলা হচ্ছে। আমরা স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেবো, এমনটাই ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন। কিন্তু তাতে বিন্দুমাত্র বিচলিত হয়নি স্পেন। উল্টে তিনি বলেছেন যে তিনি কোনো মতেই আমেরিকার যে অবস্থান বা আমেরিকার যে পদক্ষেপ সেটাতে সাপোর্ট করে না। এবং ইউক্রেন যুদ্ধ, গাজা সংঘাত এবং 2003 সালের ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনেও পেড্রো সতর্ক করেছেন যে ইরানের উপরে হামলার ফলেও বিশ্বের অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে বড় ধাক্কা আসতে পারে। এবং সানচেজের কথায় যুদ্ধের ধোঁয়াশা ব্যবহার করে কেউ নিজের ব্যর্থতা ঢাকতে পারে না। এবং অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি আরও অভিযোগ করছেন যে স্পেন ন্যাটো জোটের ভালো অংশীদার নয়, কারণ দেশটির প্রতিরক্ষা খাতে জিডিপির 5% ব্যয় করার লক্ষ্যমাত্রা পূরণ করেনি। তবে স্পেন সরকার জানিয়েছে বর্তমানে সংকটে দেশের অর্থনীতি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য প্রয়োজনীয় অর্থনৈতিক পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে। এবং এর পাশাপাশি স্পেনের তরফ থেকে সমাজ মাধ্যমে যে পোস্ট করা হয়েছে সেটা হচ্ছে ইরানের ধর্মীয় নেতৃত্বের পাশে দাঁড়ানোর প্রশ্নই নেই, অর্থাৎ এক্ষেত্রে স্পেন কিন্তু নিরপেক্ষ থাকতে চাইছে এবং শান্তি বজায় রাখতে চাইছে বিশ্বে, এমনটাই অবস্থান স্পেনের প্রধানমন্ত্রীর।